আসসালামু আলাইকুম। আমি ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আনিসুর রহমান। আজকে আপনাদের দেখাবো যাদের ঘাড়ের লর্ডোটিক কার্ভেচার রিডিউস হয়ে যায় তারা তারা কি ধরনের এক্সারসাইজ করবেন। ঘাড়ের সাধারণত লর্ডোটিক কার্ভেচার থাকে। এটা সামনের দিকে একটু বাঁকা থাকবে কার্ভেট। যাদের স্ট্রেট হয়ে যায় তাদের সাধারণত ফ্রন্ট সাইড অফ নেক মাসেল টাইট হয়ে যায়, স্টাইনোক্লাইডোমাস্টয়েড মাসেল। এসব কেসে সাধারণত স্টাইনোক্লাইডোমাস্টয়েড মাসেল এবং ঘাড়ের পিছনে অক্সিপিটালিস মাসেল থাকে, মাথার পিছনে। এই মাসেলের রিলিজ এবং স্ট্রেচিং করতে হয়। আজকে আমি এই দুটো এক্সারসাইজ আপনাদের দেখাবো বাসায় কিভাবে করবেন। প্রথমে আমরা অক্সিপিটালিস মাসেল চিনবো যে অক্সিপিটালিস মাসেলের পজিশন কোথায়। এটা মেয়ে মানুষ যদি চুলের খোপা বাঁধে তাহলে সেটা এখানে বাঁধে। তো আমরা হাত দিলে এই বরাবর দুটা উঁচু জায়গা পাবো। এটা অক্সিপিটালিস মাসেল পজিশন। তার নিচে সাব অক্সিপিটালিস মাসেল। অক্সিপিটালিস আর সাব অক্সিপিটালিস মাসেল আমরা রিলিজ করব কিভাবে? নিজেদের হাতের 3টা আঙ্গুলের সাহায্যে। এটা সামনে পিছনে যতটুকু প্রেসার দিলে ব্যথা পাওয়া যায় অতটুকু প্রেসার দিয়ে সামনে পিছনে মাসাজ করতে হবে 5 মিনিট। একই সাথে 5 মিনিট পারা যাবে না, 1 মিনিট করে করে 5 বার, একই সময়ে 5 বার করতে হবে। এটা অক্সিপিটালিস আর সাব অক্সিপিটালিস মাসেল রিলিজ। তারপরে আমরা যাব স্টাইনোক্লাইডোমাস্টয়েড মাসেল। স্টাইনোক্লাইডোমাস্টয়েড মাসেল এটা ফ্রন্ট সাইড অফ নেক অ্যান্ড পোস্টেরিয়র সাইড অফ নেক মাসেলের দুইটা মাসেল। আমরা যদি ঘাড়টা এভাবে কাত করলে ঘাড়ের প্রমিনেন্ট যে মাসেল যেটা, এটাই স্টাইনোক্লাইডোমাস্টয়েড মাসেল। একদম প্রমিনেন্টলি দেখা যাবে স্টাইনোক্লাইডোমাস্টয়েড মাসেল। এখন এই মাসেলের সেলফ রিলিজ এবং সেলফ স্ট্রেচিং করতে হবে। সেলফ রিলিজের জন্য যে পাশে এর মাসেল আমরা রিলিজ করতে চাচ্ছি সেই পাশের হাত দিয়ে 3টা আঙ্গুলের সাহায্যে আমরা এটা সেলফ রিলিজ করব। এটা সেলফ রিলিজের প্রসেস। আর পর স্ট্রেচিং করব যে পাশের মাসেল আমরা স্ট্রেচ করব তার বিপরীত সাইডের হাত দিয়ে নাও, ধরো, পজিশন কর, দিয়ে স্ট্রেচ করবে। এটা স্টাইনোক্লাইডোমাস্টয়েড প্লাস নেক স্ক্যালেনি মাসেলের স্ট্রেচিং। 10 কাউন্ট করব, স্ট্রেচ করে 10 কাউন্ট করব এবং ছেড়ে দেব। এইভাবে যখনই করব 5 বার, সারাদিনে 1 ঘন্টা পর পর 5 বার করে করতে হবে। একই সাথে অপোজিট সাইডেরটা দেখো। এর সাথে সাথে যাদের স্ট্রেট হয়ে যায় তাদের সাধারণত পোস্টেরিয়র নেক মাসেল উইক হয়ে যায়। পোস্টেরিয়র নেক মাসেল উইক থাকার কারণে মাসেল লর্ডোটিক কার্ভেচার রিডিউস থাকে। এটার জন্য আমরা করব পিছনে হাত দেব, পিছনে হাত দিয়ে হাতের মধ্যে মাথা দিয়ে আমরা চাপ দেব, ব্যথা ফিল করার আগ পর্যন্ত চাপ দেব। 10 সেকেন্ড রাখবো, আবার চাপ দাও, দাও, জাস্ট এতটুকু, এর বেশি না। এটা 10 বার করবো আমরা। ঘাড়ে ব্যথার জন্য যাদের লর্ডোটিক কার্ভেচার স্ট্রেট হয়ে যায় তাদের জন্য এই ব্যায়ামগুলোই যথেষ্ট বাসার জন্য। যদি কারো এই ব্যায়াম করার পরও না কমে, সরাসরি একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে যে বাকি এক্সারসাইজগুলো করতে হবে এবং ফিজিওথেরাপির বাকি অংশগুলো কমপ্লিট করতে হবে। আসসালামু আলাইকুম।